আমরা স্পষ্ট করে পরিষ্কার করে কিছু কথা বিভিন্ন জায়গায় বলতে চাই। প্রথম কথা হলো 5ই আগস্টের পূর্বে আমরা কোন অবস্থানে ছিলাম এটা আমাদের সবারই হৃদয় তন্দ্রিতে গাঁথা আছে কিনা বলেন। রাতে ঘুমাতে পারতাম না, 15 থেকে 16টি বছর নিজের বউ বাচ্চা নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে পারতাম না। কোথায় কোন জায়গায় লুকিয়েছে পালিয়েছে হিসাব নাই। আর ওই চাঁদাবাজ দুষ্টরা এসে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করে দখলদারি করে জেলে ঢুকবার ব্যবস্থা করেছে, আর না হয় গুম করে খুন করে তারা আমাদেরকে পরপরে পাঠাবার ব্যবস্থা করেছে, ঠিক কিনা বলেন। এই যে অবস্থা চলে গেছে, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য শেখ হাসিনার জালেম সরকারের বিরুদ্ধে আল্লাহর কাছে কত লোক যে ফরিয়াদ করেছে, রোনাজারি করেছে, তার হিসাব নাই। মায়েরা নামাজের পানি দিবস আল্লাহর কাছে কেঁদেছে, এ আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে বাঁচাও। বোনেরা কেঁদেছে, বাচ্চারা কেঁদেছে, মুরব্বীরা কেঁদেছে, মসজিদে মসজিদে দোয়া হয়েছে, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন, ঠিক কিনা বলে। এখন কথা হলো, যাদের অত্যাচারে, যাদের নিষ্পেষণে আমরা মজলুম হয়ে গেলাম, আমরা গুম এবং খুনের শিকার হলাম, আমরা শত গেজের আসামি হলাম, তাদের সেই কার্যকলাপ বর্তমানে যদি কেউ করতে চায় তাদেরকে আমরা সমর্থন করবেন? কখনোই করা যাবে না। আজকে আমরা সৌর পাল্টানো ভোল পাল্টানো দেখছি, কেউ বলছে তাদেরকে সব ক্ষমা করে দেওয়া হবে, তাদের ভোট নেওয়ার জন্য অনেক কিছু কথা বলা হচ্ছে। ভাইরা আমার, তাদের সম্পর্কে সহানুভূতি দেখানো হচ্ছে, তাদের আদর যত্ন করে দুধ করে দিয়ে পোষার ব্যবস্থা করা হচ্ছে। এমনি ধরনের কথা যখন শুনতে পাই তখন আমাদের মনটা আটকে ওঠে। ওই সে বিগত 16 বছরের স্বৈর শাসকের প্রতিচ্ছবি প্রতিভু আবার আমাদের সামনে এসে যাচ্ছে কিনা। ভাইরা আমার, এরা কারা আপনারা চেনেন এবং জানেন, আপনারা আশেপাশে আছে, ওদেরকে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তুলে একমাত্র জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠাতে হবে। এটাই এদেশের মানুষের একমাত্র চিন্তা এবং ভাবনা। ভাইরা আমার, জামাত ইসলামী কি করতে চায়? গত 54 বছর ধরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের কথা বলা হয়েছে, কোরআনের কথা বলা হয়েছে। 54 বছরের রাষ্ট্র কায়েম হয় নাই, কোরআন কায়েম হয় নাই। আরো 54 বছর বক্তৃতা চলবে, কিন্তু কোরআন কায়েম হবে কিনা আমাদের সন্দেহ আছে। ভাইরা আমার, কোরআন কায়েম করতে গেলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, ইমানদারদের ঐক্যবদ্ধ হতে হবে। রাসূল করিম ওই জামানায় যেমন যুদ্ধ করে 10 বছরে কোরআন কায়েম করেছিলেন, আমরা তো সেরকম যুদ্ধ এখন করব না। স্ট্র্যাটেজি পাল্টে গেছে। এখন আমাদের নির্বাচনের যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। এই নির্বাচনের যুদ্ধ সামনে আছে ফেব্রুয়ারি মাসে। এই যুদ্ধে জয়লাভ করার জন্য আমরা এলাকার সকলেই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা নির্যাতিত মুসলমানরা হয় নাই, হিন্দুরা হয়েছে, ঠিক কিনা বলেন। ভাইরা আমার, কোরআন কায়েমের কথা শুনলে আবার অনেকে হিন্দুদের কাছে, হিন্দু ভাইদের কাছে বিরূপ একটা চিন্তা করে ঢুকিয়ে দেয়। সেটা কি? কোরআন কায়েম হলে তোমরা এদেশে থাকতে পারবে না, এটা বলে না। ভাইরা আমরা স্পষ্ট বলতে চাই, ওরা ভুল কথা বলে। কোরআন কোনদিন এরকম কাজ করতে পারে না। কোরআনের যে মালিক আল্লাহ পাক, তার সূর্যকে শুধু মুসলমানের ঘরে কিরণ দেয় না, হিন্দুর ঘরেও কিরণ দেয়, ঠিক কিনা বলেন। আল্লাহর দেওয়া ওই কোরআনের স্রষ্টা আল্লাহর বর্ষা মুসলমানের জমিতে ফসল ফলায় না, হিন্দুর জমিতে ফসল ফলায়। যদি আসমান থেকে ন্যায় বিচার আল্লাহ পাক করে থাকেন, ওই কোরআন পার্লামেন্টে গেলে অবশ্যই ন্যায় বিচার করবে। আমরা কথা দিচ্ছি, আমরা পার্লামেন্টে গেলে আমাদের আমির জামাত বলেছেন, আমরা 1টি টাকা আত্মসাৎ করব না, 1টি সরকারি গাড়ি আমরা নেব না, সরকারি প্লট আমরা নেব না, বরং বরাদ্দ যেগুলো আসবে আমরা সিটিজেন চার্টার আছে গভর্নমেন্টের নিয়মের, তা করে না। সিটিজেন চার্টার মানে কি? একটা উপজেলা যা বরাদ্দ আসবে বিভিন্ন ডিপার্টমেন্টে, কৃষি বিভাগে, খাদ্য বিভাগে, মৎস্য বিভাগে, চাষি বিভাগে, বন বিভাগে, স্বাস্থ্য বিভাগে যত বরাদ্দ আসবে সব বরাদ্দের তালিকা ওই অফিসের গায়ে লটকাই দিতে হবে। এই বছরে এই বরাদ্দ আছে, এই রাস্তা হবে, ওই রাস্তা হবে, হবে তা হবে। আমরা সেটা টানাবারে ব্যবস্থা করব এবং পাই পাই করে প্রতিটা কাজ সম্পন্ন হয় সেভাবে আমরাই ততটাই করে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বিধবা, গরিব, দুস্থ যারা আছে, যারা ওই মাসে মাসে কিছু টাকা পান, চাউল পান, তাদেরকে ধর্ণা দিয়ে মেম্বারের কাছে যে, চেয়ারম্যানের কাছে যে ধর্ণা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যদি 50 জনের তালিকা হয় তা 20 জন পায়, 30 জন পায়, আর কেউ পায় না।
আমরা ঘোষণা করেছি কোন বিধবা মাতাকে, কোন দুস্থকে, কোন বৃদ্ধ বয়সীকে ধর্ণা দেওয়া লাগবে না। আমাদের জামাতের কর্মীরা গ্রামে গ্রামে হেঁটে ওদের তালিকা করে ওদের বাড়িতে আমরা ওদের খাদ্য টাকা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের অঙ্গীকার। আমরা ইসলামের স্টেট কায়েম করতে চাই, আমরা কোরআনের স্টেট কায়েম করতে চাই। শুধু মুখে বললে চলবে না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন। হে আমার বান্দারা, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কার্যকরী করো না? ওরা বলতে পারে, ওরা কার্যকরী নাও করতে পারে। আমরা যে কথা বলছি আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আমাদের বক্তৃতা সাক্ষ্য থাকবে, আপনারা সাক্ষ্য থাকবেন, নেতৃবৃন্দ সাক্ষ্য থাকবে। আমরা কাজ করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসুন, আগামী নির্বাচনে অনেক অপপ্রচার আসবে, অনেক অপপ্রচার আসবে। যখন তুঙ্গে উঠবে আমাদের বিরুদ্ধে অনেক কথা আসবে, অনেক কথা আসবে। কোন অপপ্রচার কান দিবেন না। আমি 1991 সাল থেকে এই 2025 পর্যন্ত 7টি নির্বাচন হয়েছে। আমার প্রাণপ্রিয় কর্মী বাহিনীর ওখানেরা আমাকে সমর্থন দিয়ে এই কেন্দ্র পরামর্শ করে আমাকে প্রার্থী বানানো হয়েছে। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে অপপ্রচার করতে পারে নাই। এবারে টার্নিং টাইম সামনে আসছে, গুরুত্বপূর্ণ সময়। এখন কিন্তু অপপ্রচার আসবে আমাদের বিরুদ্ধে, আগাম বলে গেলাম। আপনারা কোন অপপ্রচারে কান দিবেন না। যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে বলবেন, জনগণের আদালতে আমি ক্ষমা চাই দিয়ে আপনাদের সঙ্গে মিশে থাকার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমি আবারও বলতে চাই, আগামী নির্বাচন কোরআন কায়েমের নির্বাচন, আগামী নির্বাচন পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠা নির্বাচন, আগামী নির্বাচন দাঁড়িপাল্লা নির্বাচন। আমরা কারা কারা এই নির্বাচনে আমরা হাত দেবো বলেন? আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করো, তুমি কবুল করো। এই জনগণ চাচ্ছে তোমার কোরআন পার্লামেন্টে থাক, তোমার গায়েবী শক্তি দিয়ে আমাদের